আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চেহারা এত বেশি সুন্দর ছিলেন, যাহার বর্ণনা পৃথিবীর জমিনে কোনো কবি, কোনো কাতেব, কোনো লেখক লিখে শেষ করতে পারে নাই, কোনো বক্তা বক্তব্য দিয়েও শেষ করতে পারে নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করেছেন যে একদিন আমার সম্মুখে এক জনৈক ব্যক্তি বলতেছিলেন যে আমার নবীর চেহারা মুবারকটুকু এত সুন্দর, একটা তলোয়ারকে রৌদ্রের মধ্যে আনলে সেই তলোয়ারের মধ্যে যেমন একটা চিকমিক করতে থাকে, ঝকঝক করতে থাকে, আমার নবীজির পবিত্র চেহারার মধ্যে নূর সদা সর্বদা এবং ঝকঝক করতে থাকে। হযরতে জাবির ইবনে সামুরা বলেন, আরে না, আমার নবীজি তলোয়ারের মতো সুন্দর নয়, বরং ওই যে আকাশের মধ্যে সূর্য দেখা যায়, চন্দ্র দেখা যায়, আমার রাসূল ওই সূর্য এবং চন্দ্রের মতো সুন্দর। পড়েন সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে জাবির ইবনে সামুরা বলেন, কোনো এক চাঁদনি রাতে আমি রাসূলুল্লাহর দরবারে আসলাম, এসে দেখি নবীজি চাঁদের নিচে বসে আছেন। আল্লাহ রাসূলের পবিত্র শরীর মোবারকের মধ্যে একটি লাল ডোরা কাটা পোশাক, যার ফলে নবীজিকে অনেক সুন্দর দেখাচ্ছিলেন। রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইলাল কমার, আমি একবার আকাশের দিকে তাকাচ্ছিলাম, আরেকবার নবীজির চেহারা মুবারকের দিকে তাকাচ্ছিলাম, একবার আকাশে চন্দ্রের দিকে তাকাচ্ছিলাম, আরেকবার রাসূলুল্লাহর পবিত্র চেহারা মুবারকের দিকে তাকাচ্ছিলাম, বারবার একবার উপরে একবার নিচে, একবার উপরে একবার নিচে আমি তাকাচ্ছিলাম। সর্বশেষ আমার কাছে মনে হয়েছে আমার রাসূল ওই আকাশের চন্দ্রের থেকেও বেশি সুন্দর। পড়েন সুবহানাল্লাহ। এজন্যই তো হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন যে ওয়া আহসানু লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা। আল্লাহ রসুলের শায়ের সাহাবী হযরত হাসান বিন সাবিত, যিনি সদা সর্বদা রাসূলুল্লাহর শানে নাত পড়তেন, নবীজির শানে গজল পড়তেন। একদিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে উনি পড়তেছিলেন ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, ওহে আল্লাহর রাসূল, আমি হাসান ইবনে সাবিত এই মক্কার জমিনে, মদিনার জমিনে, আরবের জমিনে অনেক মানুষ আমি দেখেছি, অনেক ছোট বাচ্চাদেরকেও আমি দেখেছি, অনেক নারী পুরুষকে আমি দেখেছি, কিন্তু রাসূল লাম তারা কাত্তু আইনি, আপনার চেয়ে এত সুন্দর মানুষ আমার এই দুই চক্ষু আমার জীবনে দেখে নাই। ওয়াজমালু মিনকা লাম তালিদিন নিসা, শুধু তাই নয়, হযরত হাওয়া থেকে শুরু করে এই পর্যন্ত পৃথিবীর জমিনে হাজার কোটি নারীরা অনেক সন্তান জন্ম দিয়েছে, এখনও দিচ্ছে, ভবিষ্যতেও দিবে, কিয়ামতের আগ পর্যন্ত নারীরা অনেক সন্তান জন্ম দিবে, কিন্তু আপনার মতে এত সুন্দর সন্তান পৃথিবীর জমিনে কোনো নারী অতীতেও জন্ম দিতে পারে না, এখনও পারছে না, ভবিষ্যতেও পারবে না। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, আমার কাছে কেমন যেন মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুনিয়া এবং আখিরাতের সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত রেখে বেগুনা মাসুম হিসেবে সৃষ্টি করেছেন। কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে যেভাবে চেয়েছেন সেভাবে রূপ দিয়েছেন, আল্লাহ তাআলার যে মানুষকে যেভাবে ইচ্ছা করেছেন তাকে সেভাবেই সৃষ্টি করেছেন। কিন্তু হাসান ইবনে সাবিত বলেন যে আমার মনে হয় কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা, আপনার পবিত্র জিসিম, আপনার পবিত্র দেহ আপনি যেভাবে চেয়েছেন আল্লাহ তাআলা আপনাকে সেভাবে সৃষ্টি করেছে। বলেন সুবহানাল্লাহ। এজন্যই তো হযরত ইমামে জামি রহমাতুল্লাহি আলাইহি উনিও চমৎকার ভাষায় বলেছেন, ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নাওয়ারাল কামার লা ইউমকিনু সানাউ কামা কান হাক্কাহু বা'দা আজ খুদা বুজুর্গে তুই কিসসা মুখতাসার। হযরত ইমাম জামি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু সুন্দর নয়, আপনার চেহারার মধ্যে শুধু নূর সদা সর্বদা বিরাজ করে না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুনিয়া এবং আখিরাতের সমস্ত সৌন্দর্যের মালিক বানিয়েছেন। মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নাওয়ারাল কামার, ওই যে আকাশের মধ্যে চন্দ্র দেখা যায়, সূর্য দেখা যায়, যে চন্দ্রের আলোতে, যে সূর্যের আলোতে গোটা বিশ্ব আলোকিত হয়, ওই চন্দ্র এবং সূর্য আপনার চেহারা থেকে নূর গ্রহণ করেছে। লা ইউমকিনু সানাউ কামা কান হাক্কা, পৃথিবীর জমিনে এমন কোনো সত্তার জন্ম অতীতেও হয় না, এখনও হয়নি, ভবিষ্যতে হবে না, যেই সত্তা, যেই মানুষ, যেই ব্যক্তি আপনার শান আজমত বলে শেষ করতে পারবে। আমি ইমাম জামি আপনার শান এবং আজমতের উপর অনেক কবিতা লিখেছি, অনেক শান মান বর্ণনা করেছি, কিন্তু কোনো কুল কিনারা পাইনি। এই জন্য আমি সংক্ষেপে বলতে চাই যে আল্লাহর পরেই এই পৃথিবীর জমিনে গোটা কুল আলমের মধ্যে, মাখলুকাতের মধ্যে যাহার শান, যাহার মান, যাহার মর্যাদা, তিনিই হচ্ছেন আপনি। বলেন সুবহানাল্লাহ।